মহা ঐশ্বর্যের চেয়ে সুনামই তো ভালো, রূপ বা সোনার চেয়ে শ্রদ্ধা পাওয়াই তো ভালো। ধনী দরিদ্রের এতেই তো মিল, ভগবান দুজনকেই সৃষ্টি করেছেন। সাবধানী মানুষ বিপদ দেখলে গা ঢাকা দেয়, কিন্তু যে মানুষ সরল মনের সে তো এগিয়ে যায়, তার প্রতিফলও পায়, সম্পদ, সম্মান ও দীর্ঘ জীবন। নম্রতা ও ভগবদ্ভীতির এই তো পুরস্কার। কুটিল স্বভাব যার, তার পথে পড়ে থাকে কাটা, থাকে চোরা ফাঁদ। সে নিজের প্রাণটাকে বাঁচাতে চায়, সে তো ওই পথ থেকে দূরে দূরে থাকে। শুরু থেকে কিশোরকে ঠিক পথে চলতে শেখাও, সে বৃদ্ধ বয়সেও সেই পথ থেকে সরে যাবে না কখনো। ধনী তো দরিদ্রের উপর প্রভুত্ব চালায়, ঘাতককে মহাজনের দাস হতে হয়। যে মানুষ অন্যায়ের বীজ বোনে সে তো পায় অনর্থের ফসল, তার আক্রোশের অস্ত্রটি শেষে ভোঁতা হয়ে যায়। যে মানুষ সদয় উদার সে আশিস ধন্য হবে, সে তো নিজের আহার দুঃখীজনের সঙ্গে ভাগ করে নেয়। বিদ্রূপ স্বভাবী মানুষকে দূর করে দাও, বিবাদও সেই সঙ্গে দূরে চলে যাবে। যত কলহ, যত অপমান সবই থেমে যাবে। যে ভালোবাসে শুচি শুভ্র অন্তর, সে স্নিগ্ধ ভাষী হয়, সে তো হয়ে ওঠে রাজার প্রিয়জন। ভগবান সদ্জ্ঞান রক্ষণে চির সজাগ থাকেন, কিন্তু কপট মানুষের কথা তিনি ব্যর্থ করে দেন। অলস মানুষ বলে বাইরে একটা সিংহ রয়েছে, রাস্তায় বেরোলেই প্রাণী মারা যাব। অসতীর মুখটা যেন গভীর গহ্বর। ভগবান রুষ্ট হন যার প্রতি, সে তো সে গহ্বরে পড়ে। নির্বুদ্ধিতা কিশোরের মনে গাথাই তো থাকে, শাসনের ব্যত্রাঘাত তা ছাড়িয়ে দেয়। নিজের সম্পদ বৃদ্ধির জন্যে দীন দুর্বলের ওপর অত্যাচার করা আর ধনীকে নানা উপহার দেওয়া, এ দুই সমান ক্ষতিকর।